আদাব্বাজান আইলাম দা আর আম্মার শুধুমাত্র একক অজ্ঞ সন্তান আইবাদা আর আম্মার তো আর খনিকাই নেই। আব্বাজান আর তো অন জবাই করিবেন আর মতো কইলে খন আছে আল্লাহর রাস্তার মধ্যে আর জান্নাত কবুল হইব ইয়ান আল্লাহ আই খুশি আছি। তবে অনর হাসে কোনো শর্ত নাই। ও হিসাবে বাফর হাসে হক কান আবদার করিও। এক নম্বর আবদার এতুন জনের পরে আর আম্মাই আই হডে ফসল লইল হঠাৎ করে যদি অনে এই ঘটনার বর্ণনা দিলে আর মার দিলের মধ্যে কষ্ট আইব। আব্বাজান সর্বপ্রথম যাইমত্তর আমি ইসমাইলের পক্ষতুন আর আম্মা জানর হাসুক আখেরি বারের মতো সালাম পৌঁছাইবেন সুবহানাল্লাহ। দুই নম্বর আব্বাজান আর এই কুর্তাও আগে খুলি দিল এবার রাহন যাইরে আর আম্মারে হাতে হাতে দিবেন। আর আম্মার তুম যদি কোনো সময় আর কথা স্মরণ ইয়াদ হয় তখন আর কুর্তাও চাইলে আর কথা মনত করিব আল্লাহ দোয়া করিব। তিন নম্বর আব্বাজান শর্ত নয় অনর হাসা আবদার হইদে আবেদন হইদে আর যাতে জবাই করি বললাই জমিনের মধ্যে শুয়াইবেন আর চেহারা আনেন মিকে দিবেন ফিটটান ওর মিকে দিবেন। ইয়াল্লাই অন হইলেন দে বাপ আইলাম দে ফুয়া অন হইলেন দে ফিতা আইলাম দে ছেলে অন যাতে কি আর জবাই করিবেন আর চেহারা যদি ওর মিকে তাহে অনর চেহারা যদি জবাই করিব সতীন নিচের মিকে তাহে আতিককে যদি বাপ পুতর চেহারার লাই ধাক্কা খাইরে ফোয়ার মোহাব্বত বাড়ি আল্লাহর হুকুম পালন করতে অনতুন যদি কষ্ট হয়ে যায় তখন আল্লাহর আদালতের মধ্যে অনেক আল্লাহর হাজে জবাবদিহিতা করা ভরিব। আব্বাজান এতাল্লাই আর যাতে নাকি জবাই করি বললাই জমিনের মধ্যে শোয়াইবেন আর চেহারা নেমিকা করে দিবা। 4 নম্বর আর আত্মেং ভালোভাবে বাঁধি ফেলবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক মারার ও আমার কলিজার টুকরা সন্তান আত্মেং কেল্লা বাঁধা ভরে তুমি বিদ্যায় যাবে ওই দিনে। ইসমাইল আলাইহিস সালামে কি জবাব দেন ও দুনিয়ার জগতের সন্তানল বাপ খাওয়া দিবে কি জিনিস ছয়া যারা বাফল্লাই নমাতর বাফল্লাই বেয়াদবি গরর যারা মা বাফল্লাই বেয়াদবি গরর বাপ খাওয়া দিবার অধিকার কতটুকু ছয়া বাপের জবাই ঘরের দে এটাই মত পর্যন্ত সন্তান বাফল্লাই বেয়াদবি গরনের অনুমতি নাই। ইসমাইল আলাইহিস সালাম হতে আব্বা জানাইতে যেই বুঝে নয় আর আত্মেন ভালোভাবে বাঁধি ফেলবেন দেখি আল্লাহ অন যে তার জবাই করিবেন আর শরীর তুম যেতে রুবার যাবে তখন আই আতলের গম ঠ্যাংলের গম আতিককে যদি অনর গাত মধ্যে আর ঠ্যাং বাজি যাগই ময়দানে মাহাশরত মধ্যে আরে আল্লাহ বিয়াদবর খাতারত দাঁড় করে দিলে হয়তো বাজে যাই মই এতাল্লাই আর আত্মাঙ্গিন ভালোভাবে বাঁধি ফেলেবেন যাতে করে আত্মাংলার আসারাত মধ্যে অনর গাত মধ্যে আত্ম বাজে অনর গাত মধ্যে ঠ্যাং ন বাজে আই যেন আদব রক্ষা করে দুনিয়ার তুম যাইতে পারে সুবহানাল্লাহ। ये फैजाने नजर ताया खेमक तब की करामत थी ये फैजाने नजर ताया खेमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। হযরত ইসমাঈল আলাইহিস সালাম খতাইন শাইদরনের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জবাই শুরু করিয়ে এমন ভাবে ফুসাদ দে সুরিয়ে দে হাজার দে সামরা হাড়িব দূরের কথা এক কান পশম খাড়ানো যার কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা কম নগরে ফেরেশতাকে পুরো আল্লাহর মজলিসের মধ্যে আল্লাহর এটা বলে হইছে শুরু করে দিয়ে ও আল্লাহ দুনিয়াতে কি চালু করতে লাগলো ইন কি নিয়ম ইবে কি প্রথা ইবে কি রীতি যেই বাপে সন্তান জবাই করে ও আল্লাহ
আল্লাহ নামাজিস আই তো ইসমাইল জবে ওজন গইন চাই আই চাই দে বাপে হদ্দুর প্রস্তুতি গ্রহণ করের ফুয়ায় হদ্দুর প্রস্তুতি গ্রহণ করের বাপে হদ্দুর জবাই গরিবের প্রস্তুতর সন্তান হদ্দুর জবাই ওইবের প্রস্তুতর দেহের দেহ সন্তান পরিপূর্ণ প্রস্তুত জবাই বললাই বাপ পরিপূর্ণ প্রস্তুত জবাই করি বললাই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনরে ফাটাইয়ে বেহেশত তুনক দুম্বা লই ইবা হন দুম্বা ফাকাব্বালাল্লাহুল কাবাশা আল্লাযী যাবাহাহু হাবিল ইবনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবইদে ওই দুম্বা যেই দুম্বা পৃথিবীর শুরুর ইতিহাসত হাবিলে কোরবানি দিল এই দুম্বাইবা আনিয়ে ইসমাইলের জাগাত দি ইসমাইলের আল্লাহ তুলি লইয়ে ওই ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বাইবা জবাই করিয়ে কোরবানি করিয়ে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অন্তরঙ্গ বন্ধু খলিল বানাইবার যে আল্লাহ পরীক্ষা করে গিয়ে পরীক্ষার একখান পরীক্ষা ইয়ে দে সন্তান দ্বারা পরীক্ষা আল্লাহ মানুষ হলতন বিভিন্নভাবে পরীক্ষা লয় পরীক্ষা লওয়া পরে দিয়েও স্কুলত মাদ্রাসাত লয় যে মাস্টার হলে ফন্না হদ্দুর হয়ে গিয়ান বেশ আর হম জানে তারপরেও ঘোষণা ন দে আর জনে একটা রাজগরি বোঝে পরীক্ষা ছাড়া হইলেন নম্বর বানা দিয়ে তো হেডমাস্টার নহল তারপরেও পরীক্ষা লয় যে গিয়ালাই দুনিয়ার মানুষ হলোর সামনে দলিল হিসাবে উপস্থাপন করি বললাই তো মাস্টার হলে ছাত্র সম্পর্কে যেদু জানে বন্দা সম্পর্কে আল্লাহ ইয়াত বেশ না জানে না তো বন্দাত্ব পরীক্ষা লওয়ার উদ্দেশ্য কি মতলব কি আল্লাহ পরীক্ষা লইরে সারা পৃথিবীর মানুষের মেসেজ দে আই ইব্রাহিমরে খলিল বানাই কি আল্লাহ বানাই তোমার আস আই জানি জানোর পরীক্ষা লই মানুষের কাছে জান বেশি প্রিয় মালর পরীক্ষা লই মানুষের কাছে মালও বেশি প্রিয় ৮৬ বছর বয়স আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামরে ওকে সন্তান দান করি কি আল্লাহ দান করি ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান আছে ইব্রাহিম সালাম তখন সন্তান ন আছে তো আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ আর ওকে সন্তান দান করো নেককার সন্তান রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহর উপর নেককার সন্তান দান করো ইয়তুন মুফাসসিরিনে কেরামল লেহেদ দে যারা তুন সন্তান নেই আল্লাহর কাছে সন্তান তৈলে নেককার সন্তান তৈল এমন সন্তান হন পিতামাতার কাম্য নয় যেই সন্তানে পিতামাতার দুনিয়াতে বেইজ্জত করে আখিরাতে তো দুজগত লয়ে যায় হন মা বাবার কাম্য নয় লিয়তুন একখান জিনিস বোঝা গিয়ে দে সন্তান চাইলে নেককার সন্তান চাইবে আর সন্তান চাইলে আল্লাহর হাসে চাইবে বন্দার হাসে নয় এই দুইয়ের হাতে বুঝাইতে ফেরিলাম নাই এক নম্বর আরা যদি সন্তান চাই হার হাসে চাই কিরকম চাই নেককার সন্তান চাই হার হাসে কিরকম সন্তান নেককার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামে যেই টাইমত দোয়া করেন এই টাইমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ববর্তী আগর নবীর মাজার সমূহ খবর সমূহ আসিল না ন আসিল আসিল তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজে যদি এই আগর নবীর খবরত যাইরে ন চাই যায় এত বছর পরে আইকে বন্ধ হইরে আরেক বন্ধার তো চাই দেন আই আল্লাহ তো চাইব দেন এ তো কেন সাধারণ জিনিস যেহানজ্ঞ মানুষে বুঝে ইয়ান আল্লাহ এসএসসি পাসও না করে ইন্টার পরীক্ষা দিয়ে না করে মাস্টার্স পড়া না করে দৌড়া পড়া না করে কামিল পড়া না করে সাধারণ যারা বিবেক আছে বুদ্ধি আছে তারা তো একথা বোঝা করিব দে
একমাত্র মানুষ হলরে সন্তান দন সন্তান নদন ই ব্যাগ গিনর ক্ষমতা হার হাত আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাতে দোয়া করি, আল্লাহ সাথে সাথে সন্তানের সুসংবাদ দিয়ে সাথে পরীক্ষা দিয়ে নহই ফাবাশশারনাহু বিগুলামিন আলিম ন বিগুলামিন হালিম। আল্লাহ ইব্রাহিম আয় তোর ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন, হালিম ধৈর্যশীল। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের যাতে দান করি ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর, সুলদারি ভাই সগর বরদ ভাই। এরপরেও আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করি আল্লাহ সন্তান দান করি ইব্রাহিম আলাইহিস সালামের। এবার নাম হইছে ইসমাইল, এবার নাম ইসমাইল। ইসমাইলের আম্মার নাম হইছে হাজেরা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এর আগর বিবি সারা জিবাজি হাজেরা তো জানতে সন্তান হইয়ে সারা তো জানতে কোনো সন্তান নাই। তখন স্বাভাবিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কলবি মাইলান রুজহান এবার আন্তরিক টান হাজেরার দিকে দেশ যাইব, সারা কষ্ট হইব। এতাল্লাই সারা আলাইহিস সালামের বংশোত্তর আরোগ্য সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের দান করি গিয়ে এবার নাম হইতে ইসহাক। এবার নাম এই ইসহাক পয়গম্বরতুন নসলতুন এক বর্ণনা মতে 4000, আরেক বর্ণনা মতে 12000, আরেক বর্ণনা মতে 16000। শুধু ইসহাক পয়গম্বরের নসলতুন আল্লাহ নবী রাসূল পাঠাই ইসহাক আলাইহিস সালাম, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের নসলতুন নবী এসে একজন এবার হন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাই বর্তমান ইহুদি খ্রিস্টান হলে মুসলমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করে চক্রান্ত করে তার মধ্যে অনলাইন অফলাইনে এখনো নতুন চক্র মানুষের ধোঁকা দিবল্লাই মানুষের বিভ্রান্তি করি বললাই ইবইদে জবিহুল্লাহকে ইবকে মুখতালিফি মাসআলা ইহুদি খ্রিস্টান হলে কথা প্রচার করে দে ইব্রাহিম আলাইহিস সালাম যেই সন্তানের জবাই করি ইবা ইসমাইল নয় ইবা ইসহাক। অথচ কোরআন হাদিস ইজমা কিয়াস অকাঠ্য দলিল দ্বারা একথা প্রমাণিত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইবেরে কোরবানি করা গরিবল্লাই প্রস্তুত করা গেল যেটা বড় বড় সন্তান ইসমাইল। সুতরাং জবিহুল্লাহ ইসহাক নয়, জবিহুল্লাহ ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম যাতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দান করি এবার পরীক্ষা শুরু হঠাৎ ইসমাইল আলাইহিস সালামের বয়স 13 বছর আর কে হতে 9 বছর। তো 13 বছরই বাইতে রাহি 9 বছরেরই বেল খেলা আর দেশের একটা হতা আছে তো অদিবে 9 বছরে হয় 9 দিবে 90 বছরে তো ইল্লে একটা হতা আছে ইয়ান বুঝতে সহজ হয় না। 9 বছর ইসমাইল আলাইহিস সালামের বয়স 9 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম একখান খাবত দেখি কি খাব কি স্বপ্ন ইসমাইল আলাইহিস সালামের জবাই গরের আযবাহুকা যাবাহতুকা ন জবাই গরি ফিলে ইয়ে ন দেখে শুধু জবাই গরের দে দেখে ও গইতে জবাই গরের দে দেখুন আর গো জবাই গরি ফিলে ইয়ে দে দেখুন দুমত ব্যস্ত আছে। ইসমাইল আলাইহিস সালাম যাতে বাপর ফোয়ারে চলাফিরা করানোর বয়স হইয়ে তখন ইব্রাহিম আলাইহিস সালাম একখান খাবত দেখি কোরআন শরীফত আল্লাহ এই খাবর ঘটনাইয়ান স্বপ্নর ঘটনাইয়ান আল্লাহ বর্ণনা করে ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا
আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নত দেখিলে নিজের সন্তানরে জবাই করে দেহনের পরে সন্তানের হাসাইছে আইরে কি হয় ইয়া বুনাইয়া আই মেরে প্যারে নন্না সা লড়কা, হে আমার অতি আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আই স্বপ্ন দেখি, আন্নী আযবাহুকা, তোমারে জবাই করি, ফানজুর মাজা তারা, তোমার মতামত কি? ইয়ে চাই নবীর স্বপ্ন এলে ওই হাসায় আবার নবীর স্বপ্ন ওই তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু নবী, ইবারে যেতে আল্লাহ স্বপ্ন দেখাইয়ে তোর স্বপ্ন ইয়ান কি ওহি, তো নবীর দায়িত্ব যে আল্লাহর পক্ষ তো ওহি পাওয়ানোর সাথে সাথে বাস্তবায়ন করন। তো ইসমাইল আলাইহিস সালাম তো বোঝা গেল ইয়ানোর অর্থ কি এমন না ইসমাইল আলাইহিস সালাম যদি রাজি না তাইলে ইব্রাহিম আলাইহিস সালামে ইয়ান পালন নগরিব না না, তো ফুসার গেল তো হয়তো ফুসার লব্ধে এটা একটা হদি ইব্রাহিমের পরীক্ষা চলে খলিলুল্লাহ, আরেকটা হদি ইসমাইলের পরীক্ষা চলে জবিহুল্লাহ। সুবহানাল্লাহ, পরীক্ষা শুধু একজনের নয় দুজনের। পরে আয়ের হয়তো আব্বু আর আত্মীয় স্বপ্ন দেখি যে তোমার জবাই করি, তোমার মতামত কি? যেমন বাবার তেমন সন্তান, যেন ইব্রাহিম এন্ড ইসমাইল, যেন খলিলুল্লাহ এন্ড জবিহুল্লাহ। এই জমানাত যদি কোনো বাপে এলে একখান বেতিলে স্বপ্ন দিই পরে যদি যাই হয় ও তো আর স্বপ্ন কি যে তোমার জ্বরাই তুমি কি হও তো ফোয়া কি হইব লুঙ্গি ঠিক আছে তো তুই আর জ্বরাতি ইয়ার আগা তোর তিনবার জ্বরা মিলি আল্লাহ। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কি জবাব দেয়? ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম নিজের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন পূরণের সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম বাবার কাছে আবেদন করেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, ও আমার আব্বাজান অন যেভাবে স্বপ্ন দেখেন সেইভাবে বাস্তবায়ন করন। ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয় নিশ্চয় অনে আরে ধৈর্যশীল ওয়ালাতুন ফাইবেন। ইসমাইল আলাইহিস সালামের হতার ভঙ্গিমা চাইন ইন হন মক্তবত যেই মাদ্রাসাত যে শিখেছে না সাইলেন হতে তো যেহেতু একজন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান যেল্লা মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের হই আই আর কইছে প্রশ্ন নগরিও আর অনেক ধৈর্যশীল ফাইবেন এন হই। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের কি হয় ইনশাআল্লাহু সাবিরান নয় মিনাস সাবিরিন। কি বুঝাই দে শুধু ধৈর্য ধারণ করেন না আয় একজন নয় আল্লাহর অনেক বান্দা ধৈর্য ধারণ করেন না আসিল তারার ভিতর তো আরো পাইলেন তাওয়াজু, বিনয়, নম্রতা, ভদ্রতা কাকে বলে ইসমাইলের কাছ থেকে শিখে নাও। এ ফয়জানে নজর তায়া কে মকতব কি কারামত থি। এক বালামত ইসমাইল হড়ফাইল শিখবে ये फैजाने नजर ताया खे मकतब की करामत थी, सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी।
নিজের পিতার স্বপ্ন দেখানোর স্বপ্নর কথা শুনানোর সাথে সাথে হতে আব্বাজান যেভাবে স্বপ্ন দেখুন বাস্তবায়ন করুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আরে ধৈর্য ধারণ করুন নেতৃত্ব পাইবেন। আই অবাধ্য সন্তান নয়, আই অনর আল্লাহর এই হুকুমিয়ত পালন করতে অনরে যেদুর সহযোগিতা করা পরে দূর সহযোগিতা করবে। বাবু ফুতর হতাই ইব্রাহিম আলাইহিস সালামে সবাই গরিবল্লাই লগি মেনা ফতত মধ্যে 3 জায়গা শতানা বাধা দিয়ে আক্রমণ করি এই নজাই জরা দিব 3 জায়গা মধ্যে ফাত্তর মেন আল্লাহ তো নেন পছন্দ ইবে ফাত্তর বলে মারা গেল এ হাজিও যাতে ফাত্তর মারার জন্য শতানরে 3 জায়গা ফাত্তর মারা হবে। আরে বোর ফাত্তর বোর মেনছে মাইলে শতানর বলা আসে বাইরে বাইরে মারো আর চট্টগ্রাম ওরকম বড় নেতা প্রত্যেক বছর মানুষ মনোবল অর্জন হয়েছে 8 জন 10 জনের। আবার অসগরি এইজনের ঘরে ইতেরা বেগুনের দল খাবাইরে ভোজাল নয় কি কি করি না আমরা খাওয়া 1 বছর গুরু হোক ফাটাই বলে 10 জন নিয়ে তো বেগুনের বাত্তা খাই বইয়ের গসম মারে তার সামনে কি কি করি সতে একজন হওয়ার ফলে আটে গিয়ে মেনা গিয়ে মোস্তফা গিয়ে একদম অঙ্ক কি তিন হওয়ার শতানরে দলা মারি ফাত্তর মারি জহাদ আর জুতো তো নাকি আর যে বিশুদ্ধি মাটি দিলে হতে সার আজ একটা হামলো করি আগে কি হতে কি হতে শতানরে দলা মারি না তো না খাইবে হতে নিয়ত তুলো আর রইল না আল্লাহ আল্লাহ তো নেন পছন্দ হয়ে দেয় কিয়ামত পর্যন্ত এই ইসমাইল আলাইহিস সালামের হাজিয়া ধরে আল্লাহ স্মরণ রাখিয়ে আজ পর্যন্ত হাজিয়ল যাতে এটা শতানরে ফাত্তর না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের জবাই করি বললে লাগি ইয়ে তার কান আকীদা মনত রাখিও আর অভিজ্ঞতা এক জিনিস আকীদা এক জিনিস সুন্নতুল্লাহ এক জিনিস কুদরতুল্লাহ এক জিনিস। আর জানি যে চুরিয়ে খাড়ে ফেলেন ফানিয়ে ভিজে ফেলেন ওনে ফুরি ফেলেন ইয়ান আর অভিজ্ঞতা কিন্তু বিশ্বাস হয়ে দে চুরিয়ে খাড়ে দে নয় আল্লাহর হুকুম হলে খাড়ে দে অভিজ্ঞতা হয়ে দে ফানিয়ে ভিজে ফেলাই কিন্তু আকীদা হয়ে দে ফানিয়ে বিজনের ক্ষমতা নাই আল্লাহ বিজেলে বিজিব দে আর অভিজ্ঞতা হয়ে দে আগুনে ফুরি ফেলাই কিন্তু আকীদা বিশ্বাস হয়ে দে আগুনের দাদাই পরিত্যক্ত নয় যদি আল্লাহর হুকুম নয় জাল্লে ইব্রাহিম আলাইহিস সালামের একখান পশম পর্যন্ত নমরুদের জ্বলন্ত আগুনে জ্বলাই দাও সুবহানাল্লাহ। বাপ্পু দুজন রেডি প্রস্তুত ইবের আল্লাহ কোরআন হয়ে দে ফালাম্মা আসলামা একসিগে দি তার অর্থ হয়ে দে ইব্রাহিম যেভাবে স্বয়ং সম্পূর্ণ জবাই গরিবুল্লাহ প্রস্তুত হয়ে ইসমাইলও সেই ধরনের প্রস্তুতি জবাই ওইবুল্লাহ প্রস্তুতি গ্রহণ করছে একসময় দুজন একটা প্রস্তুতি গ্রহণ করিয়ে এবার ইসমাইল আলাইহিস সালামের বাবার কাছে ওদিন আবেদন জানার কি হয় আদাব্বা জান আইলাম দা আর আম্মার শুধুমাত্র একক অজ্ঞ সন্তান আইবাদা আর আম্মার তো আর খনিকে নেই আব্বা জান আর তো অন জবাই করিবেন আর মতো কইলে খন আছে আল্লাহর রাস্তার মধ্যে আর জান্নাত কবুল হইব ইয়ান আল্লাহ আই খুশি আছি তবে অনর হাসে কোনো শর্ত নাই ফুয়া হিসাবে বাফর হাসে হকান আবদার করিও 1 নম্বর আবদার এতুন জনের পরে আর আম্মাই আই হদে ফসল লইল হঠাৎ করে যদি অনে এই ঘটনার বর্ণনা দিলে আর মার দিলত মধ্যে কষ্ট আইব আব্বা জান সর্বপ্রথম জাইমত্তর আমি ইসমাইলের পক্ষতুন আর আম্মা জানর হাসব আখেরি বারের মতো সালাম পৌঁছাইবেন সুবহানাল্লাহ। 2 নম্বর আব্বা জান
আর এই কুর্তাও আগে খুলে দিল, এবার রাহন যাইরে আর আম্মারে হাতে হাতে দিবেন। আর আম্মার তুম যদি কোনো সময় আর কথা স্মরণ ইয়াদ হয়, তখন আর কুর্তাও চাইলে আর কথা মনত করিব, আল্লাহ দোয়া করিব। 3 নম্বর, আব্বাজান শর্ত নয় অনর হাসা আবদার হইদে আবেদন হইদে। আর যাতে জবাই করি বললাই জমিনের মধ্যে শুয়াইবেন, আর চেহারা আনেন মিকে দিবেন, ফিটটান ওর মিকে দিবেন। কি আল্লাহ অন হইলেন দে বাপ, আইলাম দে ফুয়া, অন হইলেন দে ফিতা, আইলাম দে ছেলে, অন যাতে নাকি আর জবাই করিবেন। আর চেহারা যদি ওর মিকে তাহে, অনর চেহারা যদি জবাই করিব সতীন নিচের মিকে তাহে। আতিককে যদি বাপ পুতর চেহারা লাই ধাক্কা খাইরে ফোয়ার মোহাব্বত বাড়ি, আল্লাহর হুকুম পালন করতে অনতুন যদি কষ্ট হয়ে যায়, তখন আল্লাহর আদালতের মধ্যে অনেক আল্লাহর হাজে জবাবদিহিতা করা ভরিব। আব্বাজান এতাল্লাই আর যাতে নাকি জবাই করি বললাই জমিনের মধ্যে শোয়াইবেন, আর চেহারা মিকা করে দিবা। 4 নম্বর, আর আত্মেং ভালোভাবে বাঁধি ফেলেবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকমারের, ও আমার কলিজার টুকরা সন্তান, আত্মেং কেল্লা বাঁধা ভরে তুমি বিদ্যায় যাবে ওইদিনে। ইসমাইল আলাইহিস ইসলামে কি জবাব দেন? ও দুনিয়ার জগতের সন্তানল, বাপ খাওয়া দিবে কি জিনিস ছয়া, যারা বাফল্লাই নমাতর বাফল্লাই বেয়াদবি গরর, যারা মা বাফল্লাই বেয়াদবি গরর, বাপ খাওয়া দিবার অধিকার কতটুকু ছয়া, বাপের জবাই গরের দে এটাই মত পর্যন্ত সন্তান বাফল্লাই বেয়াদবি গরনের অনুমতি নাই। ইসমাইল আলাইহিস সালাম হতে আব্বা জানাইতে যেই মজে নয়, আর আত্মেন ভালোভাবে বাঁধি ফেলেবেন দেখি আল্লাহ অনে যে তার জবাই করিবেন, আর শরীর তুম যেতে রুবার যাবে, তখন আই আতলের গম ঠ্যাংলের গম আতিককে যদি অনর গাত মধ্যে আর ঠ্যাং বাজি যাগই, ময়দানে মাহাশরত মধ্যে আর আল্লাহ বিয়াদবর খাতারত দাঁড় করে দিলে হয়তো বাজে যাই মই এতাল্লাই আর আত্মাঙ্গিন ভালোভাবে বাঁধি ফেলেবেন, যাতে করে আত্মাংলার আসারাত মধ্যে অনর গাত মধ্যে আত নবাজে, অনর গাত মধ্যে ঠ্যাং নবাজে, আই যেন আদব রক্ষা করে দুনিয়া তুম যাইতে পারে। সুবহানাল্লাহ। ये फैजाने नजर ताया खेमक तब की करामत थी, ये फैजाने नजर ताया खेमक तब की करामत थी, सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी, सिखाया किसने इस्माइल को आदाब। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম খতাইন শাইদরনের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জবাই শুরু করিয়ে এমন ভাবে ফুসাদ দে সুরিয়ে দে হাজার দে সামরা হাড়িব দূরের কথা একখান পশম খাড়ানো যার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা কম করে ফেরেশতাকে গুণ বলে আল্লাহর মজলিসের মধ্যে আল্লাহর এটা বলে হইসই শুরু করে দিয়ে, ও আল্লাহ দুনিয়াতে কি চালু করতে লাগলো, ইন কি নিয়ম, ইবে কি প্রথা, ইবে কি রীতি, যেই বাপে সন্তান জবাই করে, ও আল্লাহ আল্লাহ হাতে নামাজিস আই তো ইসমাইল জবে ওজন গইন চাই, আই চাই দেখ বাপে হদ্দুর প্রস্তুতি গ্রহণ করেন, ফুয়ায় হদ্দুর প্রস্তুতি গ্রহণ করেন, বাপে হদ্দুর জবাই গরিবের প্রস্তুতর, সন্তান হদ্দুর জবাই ওইবার প্রস্তুতর, দেহের দেব সন্তান পরিপূর্ণ প্রস্তুত জবাই বললাই, বাপ পরিপূর্ণ প্রস্তুত জবাই করি বললাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনরে ফাটাইয়ে বেহেশত তুনক দুম্বালই ইবা খন্দুম্বা ফাকাব্বালাল্লাহুল কাবাশা আল্লাযী যাবাহাহু হাবিল
ইবনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবইদে ওই দুম্বা যেই দুম্বা পৃথিবীর শুরুর ইতিহাসত হাবিলে কোরবানি দিল এই দুম্বাইবা আনিয়ে ইসমাইলের জাগাত দি ইসমাইলের আল্লাহ তুলি লইয়ে ওই ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বাইবা জবাই করিয়ে কোরবানি করিয়ে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাই দিয়ে নইয়ে নাকি বন্দায় চাই দিয়ে নই? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? আল্লাহ বন্দা। আদম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? বন্দা। চাইতে ব্যস্ত তাই জীবন, কিন্তু আল্লাহ নাও চাই হার গান হইয়ে আল্লাহর গান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? হানো বন্দা। চাইতে নিজের সন্তানের জবাই করে দিব, কিন্তু আল্লাহ ন চাই হার গান হইয়ে আল্লাহর গান হইয়ে। বন্দায় জিন চাই বাহির নইব, আল্লাহ জিয়ান চাইয়ান হইব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে যাতে ইখলাসের সহিত কুরবানি করিগে প্রস্তুতি গ্রহণ করিগে আল্লাহ উম্মতে মুহাম্মদিয়াল্লাহ ওয়াজিব করে দিয়ে কিয়ামত পর্যন্ত এই শিয়ার ইসলাম, এই ইব্রাহিম আলাইহিস সালামের নমুনা কিয়ামত পর্যন্ত আল্লাহ উম্মতে মুহাম্মদিয়ার উপর বাধ্যতামূলক করে দিয়ে এটা আল্লাহ সাহাবায়ে কেরাম বলে আর নবী তো মুসলমানতে মা হাজিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কুরবানি কি? তারা নবী হতে সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি যে তোমার মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম পদ্ধতি যেটা তোমার ধর্মের মধ্যে বাধ্যতামূলক ওয়াজিব। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব কুরবানি করলে কি লাভ হইব? আর আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান বিকুল্লি শারাতিন হাসানা, অর্থাৎ বিকুল্লি শারাতিন সগীরাতিন হাসানাতুন আযীমাতুন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ একখান একখান বড় বড় নেকি দান করিব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ কুরবানির মধ্যে যেই জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন ইয়ে নেই নিয়ত। গরু ছোট কিনে বড় কিনে ইয়ে না তৌফিক করবার কথা নেই, কিন্তু কুরবানি গেলে করো ইয়া খোদা আল্লাহ লাগবে দিন তো বুঝতে না হয় কি আমার তো গুস্ত কিছু তো অনাহাইলেন আর কিছু জিনিস আর কিছু গরিব গুরুবারে আর কিছু আত্মীয় স্বজনরে রক্ত হাইলে মেডিয়ে গুস্ত হাইলে ফিরিছে সাংলগীয় মাদ্রাসা লাই এত নলবে বলি হর তো আল্লাহ আল্লাহ কুরবানি করি কথা আল্লাহ কি ভাইয়ে কোরআন মাজিদ আল্লাহ পাক ইয়ানোর জবাব দেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অবন্দা কুরবানি করো তা আল্লাহ কিন্তু আর হাসে গোশত নোয়াইব রক্ত নোয়াইব একখান জিনিস আই চাইও তুই কি আল্লাহ কুরবানি করি এই জিনিস নাই চাইও আর হাসে ফসিল দে তোর অন্তরের অবস্থাই আর তোর অন্তর রেবড্ডর বেশি নাকি রবড্ডর বেশি? তোর অন্তর আল্লাহর বই বেশি নাকি বন্দার বই বেশি? তাকওয়া জিনিস আর হাসে ফসিল এত আল্লাহ যারা আল্লাহ তৌফিক দিয়ে কুরবানি করিবে নিয়তের পরিশুদ্ধি করো, নিয়ত যাচাই করো, একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাই কুরবানি করিবে, গুস্ত পাইবে সওয়াব পাইবে। আর যদি শুধুমাত্র মানুষের দেখাই গলাই গুস্ত খাই গলাই যদি কুরবানি করি গুস্ত পাইবে সওয়াব না পাইবে। লারা যারা কুরবানি করি একমাত্র হারা রাজি করি গলাই করি কিন্তু আগামী হালিয়া জিলহজ মাস শুরু হালিয়ার দিনই বের পরে
এই জিলহজ মাসের সানুরিলি কিছু আমল আছে জিন আর বাই মুফতি তৌহিদ সাহেবে আমার কাছে বর্ণনা করবি ইজা তাকাররাল কালামু আলা সামঈ তাকাররারা ফিল কলবি কোন কথা যদি বারবার হইলে এটা ওয়াজ তো করবেন না ওয়াজ আদার দিন আইন নতুন বানাইতে গেল না কোন কথা যদি বারবার শুনিলে ইয়ান দিলের মধ্যে বই এতাল্লাই আয় আর বাইয়ে হই দিন আবার দোয়ারাই জিলহজ মাসের সানুরিলি তিননান হামগরম সুন্নত আর তিননান হামগরম ওয়াজিব শতান একেবারে আর মুখে মুখে হওয়া করিল অজ সানুরিলে কোরবানির জন্তু জবাই করানোর আগ পর্যন্ত এই 10 দিনের তিননান হামগরম সুন্নত আর তিননান হামগরম ওয়াজিব সুন্নত মানে সুন্নত মানে জিন গইলে সওয়াব নবী সুপারিশ করিব আর হনে গিয়ে যদি হনবে পয়সার কারণে যদি গরিব না পারে গুণানো ওয়াজিব মানে হামাহাই বাধ্যতামূলক মাস্ট বি অবশ্যই লাজমি ভাবে করা পড়িব নগরলে গুণাগার তাহলে জিলহজ মাসের সানুরের হতে লই জন্তু জবাই করার আগ পর্যন্ত হওয়ান হামগরম সুন্নত হইলেন না হওয়ান হামগরম ওয়াজিব তিনটা সুন্নতের মধ্যে 1 নম্বর ইয়ে শরীর হন অঙ্গ সানুরনতে লই জন্তু জবাই করার পর্যন্ত হন অঙ্গ চুল মোষ নখ দাড়ি ইত্যাদি ইন নহাডিবে নফালাইবে কিয়া যারা কোরবানি গরের ইতারও যারা কোরবানি নগরের ইতারও উভয় গুরু কে কে হইবে ইয়ার দেশের মধ্যে ফতুয়ার অভাব নাই মাননীর বেশি অভাব তকওয়ার বেশি অভাব উভয় ফতুয়া উভয় তকওয়া তকওয়ার বেশি অভাব আছে কিন্তু ফতুয়ার অভাব নাই এটা কে কে হইল কি আদি যারা কোরবানি করে তারা আল্লাহ হাদিসে তো আছে ইজা রাআইতুম হিলালা জিলহিজ্জা ওয়া আরাদা মিনকুম আন ইউদাহিয়া তোমরা যদি জিলহজের চাঁদ দেখো তোমরা তো কোরবানি করিবার ইচ্ছেও যদি তাহে তাহলে চুল তুলি নাহারিবে এন আছে কিন্তু আরেক হাদিসত আছে যে যারা কোরবানি নগরেন ইতারও যদি এই আমল ইয়াত গইয়ে দেয় ফাযালিকা তামামু যহিয়াতিক এই ইতারা দাদের কোরবানি করলে যা সওয়াব হইতো এই আমলের কারণে আল্লাহ কোরবানির সওয়াব দান করি এখন এক সময় পটিয়া মাদ্রাসার মধ্যে বলে চল গাজী সুজুর রহমতুল্লাহ আছে গাজী সাহেব মানে আল্লামা ইসহাক গাজী রহমতুল্লাহ বাংলাদেশের বড় আলেম আছেন যে নয় পুরো এশিয়া মহাদেশের যেটুকু বড় আলেম আছে ওনার ফেহরিস্ট লিস্টি করলে আর একজনের নামা পড়িল আল্লামা ইসহাক গাজী রহমতুল্লাহ এত বড় বড়গণ মধ্যে হতাশ হতে কি জিলহজ মাসের সান্দাহা জমাতে লই জন্তু জবাই করানোর আগ পর্যন্ত যে সুলদারি নহাডনের কথা আছে ইয়ান হারাল্লাই কুরবান গরিব দিতে আল্লাহ নাকি কুরবান নগরিব দিতে আল্লাহও কথা অনেক লম্বা চলিয়ে রে সিদ্ধান্ত হইয়ে দে ব্যাগুন আল্লাহ ইয়ান মানি লইয়ে ব্যাগুন ঠিক আছে কিন্তু কিছু কিছু বর্ণনা আলেমর তো দিলেন না তো সন্তুষ্ট থাকবে ওটা যেটা রাসূল হাদিসে ধরতে আরাদা মিনকুম আইয়ুযাহিয়া তোমরা যত কুরবানি করি বললাই ইচ্ছা করিবে তখন সুলতারে না হাদিবে এটা সিদ্ধান্ত লাগো বুঝত নয় দে বুঝতে গিয়ে দা হাসে বলে শুরু কিয়া ইতে রাহত দারা কিতাবর এলম দিতে তো কম করে বুঝিন না পারে এখন এন কোটি এলম লাগলো যে সারা জুড়ে আল্লাহ দান করি ই বলি সত্য আছে ইদার এলমে লাদুনি হ মধ্যে সলর কো জামাত কো দল বলি সত্য যাইর হদুর এলহামি জবাব পাবে না জো কিতাব কিতাব সারা এলহামি জবাব এই বলি সত্য আছে যাইরা হদুর
জিলহজ মাসের সানুডিলে সুন্দরী না হাঁটবে ইট হারাল্লাই কোরবান ঘরত দিতে রাল্লাই নাকি নগরত দিতে রাল্লাই হুজুর হতো ঘরত দিতে রো নগরত দিতে রো ঘরত দিতে রো নগরত দিতে রো তো প্রশ্ন করে তো জোর হাদিস তো আছে দে রসুল বইতে যারা তো কোরবানি করিবার ইচ্ছে আছে দিতে রানা হাঁটিবে তো বয়স যদি কি হতে হয়তো কোরবানি করিবার ইচ্ছে তো বেগুনত আছে কে ফরাই তারাতে ঘরে লাগিয়ে ফরাই না ভারতে করি না ফরাই দেখেন ইচ্ছে তো বেগুনত আছে আর হুসাইন না পারে গরিবদের গরিব না পারে কিন্তু গরমের ইচ্ছেই এত আছে অর্থাৎ আরাদা মিনকুম আন ইউযাহিয়া মানে কুরবানি গরমের ইচ্ছে যারা তো আছে তাদের ইচ্ছে বেগুনত আছে এটা আল্লাহ আমলিয়া বেগুনা করে তাহলে জিলহজ মাসের সানডনের পরে জন্তু জবাই গরনের আগ পর্যন্ত যে তিনটা কাম গরম সুন্নত হইয়ে তো এক নম্বর হইলে আমাদের সুলদারি না হাঁটিবে দুই নম্বর বেশা বেশি নফল ইবাদত করিব জিকির করিব দরুদ শরীফ করিব আর দরুদ শরীফ ভঙ্গ করিব একবার হজ্জা ফাসাদ নগরীর সংক্ষেপে সহজ দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের আমল করিব এক সাহাবী আয়ের রাসূলের হদ্দুজু আয় ফরজ ওয়াজিব ইবাদতিন গরীর বাকি সময় জিয়ান তাহে ইয়ানোর তিন ভাগ গরি এক ভাগ দরুদ শরীফ পড়ি আর দুই ভাগ অন্য ইবাদত করি হইব না তার নবী হয়তো নকইছ তবে দরুদ শরীফ আরেকটা বাড়াই করে দিলে ভালো তো ইবা হয়তো তোরে তিন ভাগ দুই ভাগ দরুদ শরীফ করিও আর এক ভাগ অন্য আমল করিও আর নবী হয়তো তাও ঠিক আছে তবে দরুদ শরীফ আরো বাড়াই করে দিলে ভালো হবে ঠিক আছে চিন্তা করতে না বাড়াই তো হয়তো ঠিক আছে আজ এত আয় ফরজ ওয়াজিব আমলিন গরি নফল ইবাদত 1000 দরুদ শরীফ পড়ার থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতাল্লাই আর দেশের মধ্যে শুধু মারামারি যুদ্ধ হচ্ছে আছে দিয়ে হরিবা বই হরিবা মুঠে ধরিবা চিঠে ধরিবা কিলে মারামারি আহত হজ্জা গরণ তো করা মুঠে ধর তারপরে হজ্জা না কি ও 70 বছর হয়ে গেল বই করি বলে দিয়ে ঘুরে নিয়ে তো হচ্ছে সমাধান করি না পারে করিবে হাত তো দরুদ শরীফ মানিবে কি অল্প ফাটা জাল দি রুদ মাছ ফাজা আর দেশে তো অল্প কষ্টর মধ্যে বেশ সওয়াব ইবার হয় দরুদ শরীফ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 وفي رواية وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات أو كما قال النبي আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আর কোন উম্মত মাইয়ুক মরুক সরকারি দল বিরোধী দল গরিব ধনী আলেম আওয়াম আর কোন উম্মতের নরনারী বইর যদি একবার দরুদ পড়ে দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি খমেকে দরুদ পড়ে দেয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সম্পর্কে বেতন 3 নাম লাভ হইল এক নম্বর একবার দরুদ পড়ানোর বিনিময়ে আল্লাহ 10 কান স্পেশাল রহমত নাযিল করিব 2 নম্বর 10 কান গুনাহ মাফ করে দিব 3 নম্বর 10 কান সম্মান মর্তবা আল্লাহ বৃদ্ধি করে দিব সুবহানাল্লাহ আল্লাহ হজ্জা না করিবে দরুদ শরীফ পড়িবে এই 10 দিনিয়া না বেশি বেশি দরুদ শরীফ পড়িবে এটা বই হইলেও আল্লাহর ফেরেশতারা রাসূলের রওজা বারাকাত লয়ে যাই দিব এলা হাদিসে আছে উযুতা না তো মুসাল্লাহ কত ফেরেশতা আছে তো ওর ডিউটি হইতে দরুদ আর দেশের যেন মানুষ বাঁকা অফিসে কতজনের ডিউটি হইতে রাস্তা পুলিশ আর কতজনের ডিউটি হইতে হাসপাতাল আর কতজনের ডিউটি হইতে এয়ারপোর্ট এলে বাদ নেই না সদি ইয়ো ফেরেশতা ডিউটি বাঁকা আছে আল্লাহর কত ফেরেশতা আছে এদের ডিউটি হইতে
সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। ইতারার ডিউটিতে জমিনত অনেকে দরুদ শরীফ পড়লে সেরগেন যিনি লেব এক নম্বর লেব তো ফরিকে দিবেন না তিনি কোন মেসাল দিন হুজুর ফরিকে হুজুরের নাম মোহাম্মদ আজিজুল্লাহ নিশদি লেব ফিতার নাম মরহুম মরহুম জামালউদ্দিন সাহেব জাগার নাম কসহাইন সবা ফরিকে হসাবছে ফরিকে দিবার নাম বাবার নাম ফরিকে দে জাগার নাম আবার হবার ফরিকে এই সেরিওয়ান লেহিয়ের লিস্টি করি ফেরেশতা হলে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজায়ে পাকত মধ্যে যাই আল্লাহর পয়গম্বরের হাতে হাতে জমা দে সুবহানাল্লাহ। ইয়ান দ্বারা আরেকটা জিনিস বোঝা গিয়েছে আর নবী রোজায়ে পাকত মধ্যে জীবিত নাকি মৃত ব্যবহার না হয় এটা ওয়াকে আছে নাকি খাওয়া যায় আর নইলে গেলফুনি পে যাব ইনা না সব খাটি দিব দাঁত তাকে আর নহই জিন্দেগি এই অপবাদ আর রান্দ দিবেন যে আর নবীরে মরা হই আর নবীরে মরানো হই আর নবীর দুনিয়ার হায়াত শেষ করে ইন্তেকাল হইয়ে দূর হইতে কোরআনত হইয়ে দেয় কিন্তু বর্তমান আর নবী মৃত আর কখনো ন হই কিয়ামত পর্যন্ত হইতে মনে হয় আর আকীদা ও বিশ্বাস হইয়ে বর্তমান আর নবী রোজায়ে পাকত দুনিয়াত যেভাবে জীবিত আছেন ইয়াত তোনারও পাওয়ারফুল শক্তি লইয়ে রোজায়ে পাকত আর নবী জীবিত সুবহানাল্লাহ। তো এতদিন পর্যন্ত মানুষের যে হই আর নবীরে মরা হই এখন যে আল্লাহ নো বুঝে দিই তারা আহা আল্লাহ তারা বুঝিবার তৌফিক দান আমিন। আর বাইল যারা নো বুঝ আল্লাহ বেগুনের সহি বুঝদান করে আমিন। তাহলে দরুদ শরীফ যদি এড়ে বই হইলে ফেরেশতা এলো যার কই তো এড়ে যাইরে বললে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত হনেকে যদি দুরূদ তুলতাইর আই নবীর ওর দরুদ পড়ো রোজা নতুন ফরিগো কসহাই নতুন ফরিগো হাসাই নতুন ফরিগো নোয়া ভারাতুন ফরিগো হাদি ভারাতুন ফরিগো বাংলাদেশ নতুন ফরিগো পাকিস্তান নতুন ফরিগো সারা পৃথিবীর যে হন প্রান্ততুন হনগে যদি দরুদ ফরিগো দয় আল্লাহর ফেরেশতা হলে তোমার দরুদের লিস্ট আমি নবীর কাছে পৌঁছাই দে আর যারা খুশি খরচ করি সময় খরচ করি আমি নবীর রোজায়ে পাকত মধ্যে আয়ের দরুদ ফরিবে সালাম দিবে সামি'তুহু আমি নবীর রোজায়ে পাকত জীবিত আছি উম্মত আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কোনর সাথে সাথে আমি নবী রোজায়ে পাকত তোমার সালামের জবাব দি সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু মুরব্বী যারা আল্লাহ তৌফিক দিয়ে হজ করিবার তৌফিক হারে দে শুধু দম থাইলে নয় মমতা ভরে কিছু মানুষের আর বয়ালিশা বছর হইতে কিছু মানুষের দমর উপর হজ খরচ হয় আর কিছু মানুষের মনের উপর খরচ হয়ে যায় কিছু নাই গরিব মানুষ বিধান পারদ্য নাই বিষের টিয়া দূরের কথা কিচ্ছু নাই কিন্তু সব সময় আল্লাহর হাসে দোয়া করে কাইবা ওয়াদে ইয়া রব্বকে রোদার ইয়াসরাবু মুতাহাকুনাম কাইবা ওয়াদে ইয়া রব্বকে রোদার ইয়াসরাবু মুতাহাকুনাম গাব মক্কা মনজিলাম গা দর মদিনা যাকুনাম বরদরে বাবু সালামা
বাগিরিয়াম জার জার গা বাবে জিবরাইল আজ শোরে ওয়াইলা কোনম গা বাবে জিবরাইল আজ শোরে ওয়াইলা কোনম। কিছু মানুষ আছে সম্পদ নেই, উসিলা নেই, কিছু নাই, কিন্তু দিলের ভিতর জ্বলন আছে, মুহাব্বত আছে। এই মুহাব্বতের কারণে ক্যাঙ্গুরি লই যাইব, জিবে জারিবে হইনি পারি। সুবহানাল্লাহ। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী যারারে আল্লাহ যে বললাই তৌফিক দে, খবরদার এই দুইয়ের জায়গার মধ্যে বেয়াদবি ন করিবে। মাতাফ যেটা তাওয়াব করে আল্লাহর ঘরের চতুর্পাশে, কেন সুন্দর দৃশ্য আল্লাহর। একই জায়গার মধ্যে বিশ্বের সমস্ত রাষ্ট্রের মানুষ একই টাইমের মধ্যে মানুষ হলে তওয়াব করে, খনকে মাথা বানানে মাতামাতি নেই, হজ্জা ফসাদ নাই, ঝগড়া বিবাদ নাই। অনেক সময় মানুষ জামো গেলেই একজনের গাত একজনের খুব সাপ পড়ে। আজ পর্যন্ত খনকে আর সাপটা দিয়েছ কেন মারে? এরা আজীব দৃশ্য। ইনার দুগুণ রাখ পর্যন্ত অনাসিলেন এক করলে এটা ঢুকে গিয়ে অনেক সমস্ত হালত পরিবর্তন হয়ে যাবে। জাগাই যাবে এই খালাক গিলাপ দি জামারে কেদে বাইতুল্লাহ মানুষ যেতে গরিয়ে নজু চাই চাই রে ডাক মারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এভাবে যেতে ডাক মারে দুনিয়াদারের খবর নতায় জায়গা ইয়ানোর মধ্যে যাইয়ে খবরদার বেয়াদবি ন করিবা। এবার যেতে আল্লাহর ঘরের কার্যক্রম শেষ হই ব্যস্ততা দেখাইরা আইন যাইও গই ইয়তুন মদিনা শরীফ আইবা। হঠাৎ মদিনা শরীফ যাব দিব কারণ আল্লাহর ঘরে যে মদিনা শরীফ নজর মানে রোজন নোয়ারা আইরে মারা যায় দিয়ে বাবার নজর না নিত মদিনা শরীফ যা বলিব ফরজ দো যা বলিব খেললে যে বেন্দে আল্লাহু আকবার মানুষ দেখা যায় মক্কা শরীফ তো হামসাই গেলি তো সাই গেলি সহি তো সাই গেলি 207 দিন খাইরে মদিনা শরীফ যেতে যায় কিন্তু প্রায় 500 কিলোমিটার রাস্তা প্রাইভেট গাড়ি লই গেল প্রায় 7 ঘন্টার উপর লাগে মক্কা শরীফ তো মদিনা শরীফ যা যেতে 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 দূরত্বতাই সবুজ গম্ভীর দিকে দেখা যায় সকল পানি ফেলান ছাড়া একটা নবীর উন্নত নতা দূরত্বতাই অনেক দূরে আছে। আল্লাহর পয়গম্বরের রওজাই পাকর সবুজ গম্ভীর দূর যেতে সকল বাজে মানুষের সকলে যার যার পানি করে ইয়ত তুলতে জোয়ারত মধ্যে শুরু হয়ে যায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বরের রওজায় পাক করিয়ে যাইব বাবু সালাম আজি ঢুকিব এটা একটা গেট আছে বাবু সালাম কিন্তু গেটিয়ে নজ যাইতে হদ্দুর লম্বা লাগে বড় 337 নম্বরের গেট হইল যত ইন্দিরা বলতে পুরো মাটি ফেলাই রমজানের মধ্যে গত রমজান শুক্রবার দিন দিয়ে জুমার ফর্ম এটা তো জুমাতে প্রায় 2টা বাজে যাবে এটা জুমা 12টা 15 শুরু হয়ে যাবে তুমি জুমার ফরজ মানে একটার আগে সমস্ত গরমের থাপ দেখি ফরজ নয় এলে গরমের থাপ নিজেরই ফাঁকা মানুষ নতুন নতুন সেন্ট্রাল আছে থাকবো আর নতুন সেন্ট্রাল নাই ঠিক দেখি সেন্ট্রালটা কেন দেয় ঘটনা কি আল্লাহ ই না বুঝি না অনত মিছিল শেষ হইলে হওয়ার মধ্যে বেন্দিলেন তো হসি আর ইন্দির বাংলা আছে যে আল্লাহ সিন্দি মোহাম্মদ আছে
হাতে বিরিয়ানির প্যাকেটটা লইয়ে কুলিমত্ত ডাস্টবিনের মালা বেরবে আমার রাষ্ট্র মহব্বতের দূরে দিয়েছে না বুঝবেন না। আর আল্লাহর বন্ধন থেকে এই গরমের মধ্যে সেন্ট্রাল ট্যাঙ্কের নদীতে রোজাই পাক সালাম দিতে যাবে সুবহানাল্লাহ। খিয়া যেতে লম্বা লাইন ধরিয়ে বাবু সালাম দিতে আল্লাহর নবীর আশেকল ঢুকে যারা প্রকৃত নবীর আশেক ইতারা মোবাইল নয় মোবাইল আগে হইতে বন্ধ করে রেখি জুতা নলয় মরে জুতা জাড়ে যে যোগ্যই একেবারে সিধে একেবারে নম্রতা ভদ্রতা বজায় রাখি আস্তে 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 আনিয়া এডের লাইন বাই লাইন আছে আল্লাহর পয়গম্বরের রোজাই মুবারক পাশে হযরতে আবু বকর সিদ্দিক এর পাশে হযরতে ওমর ইবনুল খাত্তাব এর পাশে আরো জায়গা এখনো খালি আছে ইবনে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর যেতে জায়গা ইয়ার মধ্যে যায় আল্লাহর পয়গম্বরের রোজার সামনে যেতেই পুলিশ দাঁড়ানো আই অনেক লম্বা সময় পর্যন্ত খেয়াল করবি মানুষ বাবু সালাম ঢুকিবার সাথে খুব তাড়াহুড়া করে আইয়ে কিন্তু নবীর রোজার সামনে যেতে থিয়াই ঠেলিল আর সামনের মেয়েকে যাইতে না যায় জাগাই আন চাইতে না যায় পুলিশ বাধ্য হয়ে মানুষ হলরে দৌড়াই দে মানুষ জামে যাবি দে খেললাই আই অনুভব করবি দে যেহেতু আর নবীর রোজায় পাকত জীবিত উম্মতে যে নিয়তিয়ে নবীর সালাম দিয়ে নবীর সালামের জবাব উম্মতে নহুনিল জীবিত আছে যে নবীর সোহবত ইয়ানোর বরকতে ইয়ান সারিয়ের আর সামনের মিকে যাইতে মনে না হাত সুবহানাল্লাহ পাকিজা তরাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস আল্লাহু আকবার। যারা বুঝিতে রাখি হঠাৎ হঠাৎ রাসূলের রোজায় পাগারিয়ে যাই সেলফি মারতে ছবি তুলন দে তুই জানিস না জাগাইয়া না দাম আল্লাহর আরশ আজিমত নবরা রোজায় পাকের দাম অনেক বেশি সুবহানাল্লাহ। পাকিজা তারাজ আরশ বরি জান্নাতে ফেরদৌস आराम गाहे पाके रसूले आरबी है आराम गाहे पाके रसूले आरबी है आई जायर बैते नबवी आदर है ये बेजाबताया जुम्बिश लब बे अदबी है आहिस्ता कदम नीची नेगा पस्तहु आवाज खाबिदा वहाँ रूह रसूल अरबी है खाबिदा वहाँ रूह रसूल अरबी है। তাহলে আর দরুদ এডে হইল ফেরেশতায় পৌঁছে দে এডে যে হইল রাসূলের সরাসরি ফোনের জবাব দেন। এবার রাতে ঘুম যাবে সত্যি ঠান্ডা মাথায় একখান জিনিস ভাবিছে হয় ঘোরাঘুরি করে আবার বসে বেদাতাল নাই তুই দরুদ এডে ফরিদ দুন যদি ফেরেশতায় এডে লজার গই দিই এডে ফরিদ দুন যদি রাসূলের নিজে ফোনের দয় তো আট দরুদ সালাম আল্লাহ রাসূলের তো এডে লইয়া এলে বিয়া ধরি না আচ্ছা ও কই নাই যাই রে আর হুজুরের সালাম করি সালাম বালা আর যদি হুজুর কেসে মিটিয়ে আসসালাম বেশ কম নেই এই কেমন ঘোরা হতা এনে না বুঝতে হ্যাঁ রে দি ভজন দিয়ে খ্যাং দিলে হয়ে যায় আল্লাহ সহি বুঝদান করে দরুদ শরীফ পড়িবে আর এই দরুদ শরীফ না হইতে হইছে না দরুদ শরীফ পড়িবে আরেক কেমন হইতে নরোজা কি রোজা আর দেশের মধ্যে সরোজার ফসল আছে আর মুফতি শামসুদ্দিন হুজুর মুদ্দাজিল্লাহ লাগে ফটিয়া মাজার শেখুল হাদিস আর উস্তাদ আর শেখ হুজুর হদ দেওয়া আর দেশের সরোজার প্রচলন আছে নরোজার প্রচলন নাই অথচ শাওয়াল মাসের মধ্যে ১৪ রোজা তাহলে ১৪ বেগুনে মিলে এক বছরের রোজা সব কিন্তু জিলহজ মাসের ৯ রোজাও প্রত্যেকটা রোজা এক বছরের রোজা সব ইভেন তোমার এবার ফজিলত বেশি কিন্তু আর একটা প্রচলন নাই নাই কে অলসতার হারণে তারা যদি এবছরে দিয়ে খেয়াল করি
গরম টরম আল্লাহ দিলে আরো একটা কমবে ইনশাআল্লাহ এতদিনে ঠান্ডা হয়ে যাবে আশা করি তারা যদি চাই দেয় এই 9 তারিখে 9 রোজা দেখবে বিশেষ করে ইয়ম আরফার রোজাই বেতা এবার 9 তারিখকে রোজা ইয়ম আরফা মানে 9 তারিখকে রোজা তো হদ জোর ইতেরা হদ দেড় যেদিন আরফাতে দিন এটা তার তাঁষ্ট নদুর মতো আইবে হজ্জানো করিবে পুরে গিয়ে দুর্মত আইলে লে পুরে গিয়ে তাহলে এই 9 রোজা ও তাহার না সুন্নত সওয়াব পাইবে তাহলে আম হওয়াই তিন সুন্নতদারি মসজিদটা দিন হাডন বেশি বেশি নফল ইবাদত করন জিকির করন দরুদ শরীফ পড়ন 3 নম্বর রোজা তাহন তো রোজা 9 তারিখকে রোজাই যদি হনিকে তাহে আর ভাই হাদিস পড়ি সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা 9 তারিখে রোজাই যদি হনিকে তাহলে 1 বছর আগর গুনাহ 1 বছর পরের গুনাহ মাফ করে দিন সুবহানাল্লাহ তো ঠিক আছে এখন মুশকিলই তো আই গুনাহ ন করি কেন করে মাফ করি আগর কি মাফ করি ঠিক আছে গরকি দিন মাফ করি হ্যাঁ সামনের বছরের গুনাহ মাফ করি কতদিন গরকি নাইছো ইয়ানোর মুহাদ্দিসিন এখানে আমাদের বিভিন্ন ব্যাখ্যা করি 1 নম্বর ব্যাখ্যা হইতে সামনের বছর ইবাদ আল্লাহ আমারে গুনাহ মুক্ত রাখিবল্লাই আল্লাহ তৌফিক দিবেন অথবা সামনের বছর ইবাদ মধ্যে অনন্ত ছোটখাটো হন গুনাহ গেলে তওবা ছাড়া মাফ করে দিবেন বুঝছেন এটা লাই রোজাটা ইয়া সুন্নতের আমল হওয়ান হইতে 3 দিন ওয়াজিব কাম হওয়ান 3 দিন 1 নম্বর 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর সহ সর্বমোট 1 অর্থাৎ 63 ফরজ নওয়াজের ফরজ 1 হইতে পুরোপুরি হলো বুঝিব লাগবে সহজ হবে না 63 ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক ফরজ না ওয়াজিব 9, 10, 11, 12 সেদিনে সের ফাঁসা 20 তো 13 তারিখের আসর সহ হইলে ফজর জোহর আসর হিন্দি 3 মোট 23 ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক ফরজ না ওয়াজিব মরদ ছয় করিব মেই ভয় করিব তবে সব নিয়ম হইতে মরদ ছয় উচ্চ আওয়াজ করিব আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ মেই ভয় সুরা আওয়াজ করিব নিজে ফোনে বাদ করিব তাকবীরে তাশরিক এটা ওয়াজিব 1 নম্বর 2 যারা তো 3 দিন 10, 11, 12 সূর্য গ্রহণের আগ পর্যন্ত এই 3 দিনের ভিতর 52 তোলা রূপার পরিমাণ প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সম্পদ থাকবেও এবার ওর কোরবানি করার নাম ওয়াজিব 52 তোলা রূপার দাম বর্তমান কত বলেন 1,68,000 মানে প্রায় 1,80,000 ধরনের এর দূরের ভিতরে যদি অনেক এত সম্পদ থাকে হয়তো তৈরি গরু যেতাম আমার গরু দি করা করি 8-10,000 টাকা দিব 6,000 দিয়ে দিবে সব দিবে আছে 1 বছর পরিপূর্ণ 1 বছর পুরা করিব বেড়া দুম্বা জোনা জোন 1 বছর নয়ের 6 মাস পরিপূর্ণ এর 27 মাস ধরিয়ে দিতে 1 বছর কেন লাগিলে বেড়া দুম্বা দিয়ে হয়ে যাবে কিন্তু সব দিবে আছে 1 বছর তো দিনও যদি সময় গরু হওয়ান হলেও নয় আর দেশের বহুত জায়গার মধ্যে হঠাৎ মিলেন না পারে বেড়া সহ গরু সহ বেড়া দুম্বা মোট 1 বছর নয়ের সমস্যা একটা বল বললে যাব এই সবার বেলা বেড়া তো দুম্বার বেলা সলিবে হামা হাই 1 বছর পরিপূর্ণ হওয়া করিব গরু 2 বছর হওয়া করিব দাঁতিলেও দাঁত হইবে না দাঁতিলেও না দাঁত হইবে দাঁত বেগুন দেখতে কিন্তু 2 বছর নয় অজ্ঞ ন দাঁতে 3 বছরও কি ওই যে এটা লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিব ইয়ান ওয়াজিব 3 নম্বর আরেকখান ওয়াজিব আমল এই যে ঈদুল নামাজ পড়ো 10 তারিখ ঈদুল নামাজ পড়ো তাহলে জিলহজ মাসের মধ্যে হওয়ার আমলের কথা হইবে সওয়াব 3 নাম সুন্নাত আর 3 নাম ওয়াজিব আল্লাহ আর বেগুনরা আমল করিবার তৌফিক দান করো বেগুন হন আমিন যুব সমাজ ওয়ালার একখান কথা হই সর্বশেষ ইয়ান হই এখন মোনাজাত হই ইয়ান এই বর্তমান গুনার ওয়াসাইল গুনার মাধ্যম বেশি আগের মানুষ গুণা করলে 3 দিন চিন্তা করতে হয় কি করলে ইয়ারা প্রতিযোগিতা দিয়ে হারা যখন যান নামাজ জামাই গুণা করার মানে নিজের যান নামাজ প্রতিযোগিতা মূলক ভাবে লই যাবে
এতাল্লাই আর যুবক ভাই হল হাসায় অনুরোধ করি গুণাত্মক যদি ব্যস্ত মনে হয় নিজের জীবন নাম যদি পবিত্র রায়তে মনে হয় পূর্ব শর্ত 1 নম্বর নিয়মিত কোরআন আল্লাহ কিছু সময় দেব, নামাজ আল্লাহ সময় দেব। এই দুইয়ের জিনিস ইমানদারের গুণাত্মক বাঁচাইবার মধ্যস্থতা মাধ্যম নামাজ কোরআন। নামাজের মাধ্যমে আল্লাহ সমস্ত ফাহেসাত কবিরা গুনাহ বেগিনতুন আল্লাহ তাআলা হেফাজত করিব। আর নিয়মিত কিছু কোরআনের তেলাওয়াত করলে আল্লাহ অনরের যাবতীয় সমস্ত গুণাত্মক আল্লাহ হেফাজত করিব। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. 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 واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. يا الله يا أرحم الراحمين يا رب العالمين. পবিত্র জিলকত মাসের শেষ পর্যায়ে সোমবারকে রাইতের সামনে লই ও আল্লাহ রাব্বা গুনাহর হাসে বিক্ষোভের মতো দুইয়ান খালি হাত টানি দেবি আল্লাহ অনেক দয়া করে রাব্বা গুনাহ জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাত টেনে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাপ উভয়জন নাই অন্ধকার কবরত শাহিত আছে মালিক খান অবস্থাত আছে না জানি মাওলা দয়া করে আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইলে প্রতিবেশী বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানের যত মুমিন মুমিনাত শাহিত আছে আয় আল্লাহ ব্যাগ গুনার কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া নারার ভিতরে অনেক অসুস্থ ব্যক্তি আছে শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরমান আল্লাহ। কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি নারা ব্যাগ গুনারা হেফাজত ফরমো। যেই রোগের ওষুধ নাই চিকিৎসা নাই এলা কঠিন রোগত নারা হেফাজত ফরমো। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ যারা হাত টেনে আর একদম দোষী অপরাধী গুনাহগার আয় আল্লাহ ওনার কাছে তওবা করে আর তওবার কবুল ফরমো আর তওবার কবুল ফরমো আর তওবার কবুল ফরমো। আয় আল্লাহ ওনার কাছে তওবা করে আজ জিন্দেগীত গুনাহ না করিও অনেক দয়া করে আর তওবার কবুল ফরমো। আর মা বাবার গুনাহ মাফ করে দিও দাদা দাদির গুনাহ মাফ করে দিও নানা নানির গুনাহ মাফ করে দিও। আয় আল্লাহ আর উস্তাদর গুনাহ মাফ করে দিও আর উস্তাদর যারা ইন্তেকাল হই রফে দরজাত ফরমাও
যারা বাঁচে আছে হায়াতে তৈয়বা দান ফরমা। আয় আল্লাহ বিশ্বের সেখানে যত অনর্গরের মেহমান অনর্গরের হজের উদ্দেশ্যে রওনা দিয়ে সহি সালামতে ব্যাগুনের পৌঁছিবার ইন্তজাম ফরমা। আয় আল্লাহ ব্যাগুনের হজ্জ মবরুর নসিব ফরমা। আয় আল্লাহ সহি সালামতে পুনরায় প্রত্যেক জনের নিজ নিজ ঠিকানার মধ্যে পৌঁছিবার ইন্তজাম ফরমা। ইয়া আল্লাহ সামনে কোরবানি এর ব্যাগুনের নিয়তরে পরিশুদ্ধ করে কোরবানি করিবার তৌফিক দান ফরমা। আয় আল্লাহ এলাকার যত মানুষ হলো সহযোগিতা করি গাজিয়ার মাহফিল সমাপ্ত হল্লাই ব্যাগুনের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ রাখু জিন্ন জানির সাইন্য জানির অনেক দয়া করি আর ব্যাগুনের দিলের মনের সমস্ত মুবাহাজাত পূরণ ফরমান আল্লাহ। আয় আল্লাহ ব্যাগুনের ইজ্জতের হায়াত দান ফরমান আল্লাহ। ইজ্জতের হায়াত দান ফরমান আল্লাহ। ইজ্জতের রিজিক নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ যেদিন অনেক তলব করিবেন ও আল্লাহ মুস্কি হাসি দি ইমান লই কলমা ভরি ভরি দুনিয়াত তুন যাবে তৌফিক দান ফরমাইন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আর ফসারে দিনদার নেককার বানাই দিও। সমস্ত ফিতনাত তুন হেফাজত ফরমো। দুনিয়াত ইজ্জতের সামান বানাই দিও। আখিরাতত নাজাতের সামান বানাই দিও আল্লাহ। আয় আল্লাহ নজানি খাল্লা বলে জীবনের শেষ মুনাজাত হর খাল্লা বলে জীবনের শেষ তওবার ও আল্লাহ এরকম বন্দা ভিতর গুণর নেককার বন্দা নাই। আয় আল্লাহ একজন নেককার তাইলে এই নেককার বন্দা এবার উজিলাই আর বেগুনের দোয়া মুনাজাত কবুল ফরমা। আয় আল্লাহ আর বেগুনের দোয়া মুনাজাত কবুল ফরমা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।